এই পৃথিবীতে আজ দুপুরের পরে একটি ব্যতিক্রম ঘটনা ঘটেছে। সেটি হলো বাংলাদেশে একটি গণতান্ত্রিক সংসদ অনুষ্ঠিত হয়েছে এবং তা শুরু হয়েছে। এবং এই কারণে এই সংসদটি সবচাইতে বেশি আশ্চর্যজনক গত ৫৪ বছরের ইতিহাসে। কারণ এটি হলো একমাত্র সংসদ, এখানে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের কোনো সদস্য ছিল না। আর এই সংসদের জন্য সবচাইতে দুঃখের, বেদনার, আশাহত হবার, ফ্যাসিবাদের এনাবলার, তথাকথিত চোর, দুর্নীতিবাজ, তথাকথিত রাষ্ট্রপ্রধান ছুপ্পু এই সংসদে বক্তব্য দিয়েছে। আবার সেই বক্তব্যের উপরে ধন্যবাদ প্রস্তাব উত্থাপিত হয়েছে। সবচেয়ে বড় কথা, আজকে আপনারা যারা বাংলাদেশের সংসদ অধিবেশন শুনেছেন বা দেখেছেন অথবা ওই সংক্রান্ত খবর দেখেছেন, বলেন তো এর মধ্যে সবচাইতে কোন পয়েন্ট আপনার কাছে ভালো লেগেছে? কমেন্ট বক্সে লিখবেন। আমার কাছে ভালো লেগেছে সবাই যখন একযোগে সংসদ থেকে বেরিয়ে এসেছে বাস্টার্ড ছুপ্পুকে বয়কট করার মাধ্যমে। ছুপ্পুর কোনো না কোনো সমস্যা আছে, হয় তার জন্মের সমস্যা, নয়তো তার বাপ দুইটা, আর নইলে হি ইজ এ শঙ্কর চাইল্ড অফ হিজ প্যারেন্টস। ফ্যাক্ট হলো এত একটা খারাপ মানুষ হইতে পারে না পৃথিবীতে। যে কোনো মানুষের একটা না একটা গুণ থাকে, আপনি দেখবেন একটা সন্ত্রাসীরও একটা গুণ থাকে। আইদার সে মা ভক্ত, নয়তো সে পরিবারকে দেখাশোনা করে, আর নয়তো দেখবেন অন্তত কুকুরে সে নিজ হাতে ধরে খাওয়ায়। যে কোনো মানুষ যত খারাপ হোক একটা না একটা ভালো গুণ থাকবেই থাকবে। মানুষ তো মানুষ হিসেবে আল্লাহ বানাইছে না? ফেরাউনেরও একটা গুণ ছিল, সে তার মাকে খুব ভালোবাসত, যে কারণে আল্লাহ তাকে দেরিতে ধ্বংস করেছেন। ইতিহাস জয়িতে আরো বড়। ছুপ্পুর একটা লোক, এর কোনো গুণ নাই। এ পা খুঁজে সালাম করার জন্য মানুষের পা খুঁজে বেড়ায়, তেল মারার জন্য পা খুঁজে বেড়ায়। যেখানে গিয়েছে সেই জিনিসটাকে সে স্পয়েল করে দিয়েছে। তাকে দুর্নীতি দমন কমিশনের সদস্য করা হয়েছে। সেখানে এই যে কিছুদিন আগে তার মোবাইল রেকর্ড ফাঁস হয়েছে, ৩০ লক্ষ টাকা সে ঘুষ নিয়েছে সেখান থেকে দুর্নীতি দমন কমিশনে নিয়োগের জন্য। সেটার আবার তদন্ত কমিটির প্রধান হয়েছে সে। এক চুরি করছে, নিরপরাধ লোকদেরকে নোটিশ দিয়ে দুর্নীতি দমন কমিশনের তদন্তের রিপোর্ট দিয়ে টাকা নিয়েছে। অপরাধীদেরকে ঘুষ নিয়ে ক্লিন সার্টিফিকেট দিয়েছে। আবার ইসলামী ব্যাংকের যখন এমডি হয়েছে, ভাইস চেয়ারম্যান নাকি এমডি হয়েছে, সেখান থেকে সে যত টাকা লুট হয়েছে তার 10% সে কমিশন নিয়েছে। 10%। দুবাইতে তার চোরা বাড়ি আছে। এই চোর জানে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করার সাথে সাথে তাকে অ্যারেস্ট করা হবে। এরপরে দেখেন বাংলাদেশে এত গুম খুন হত্যা হয়েছে, এই বাটপার শেখ হাসিনা তো খুনি, তাকে বলতে পারতো যে তুমি যদি এত মানুষ মারো আমি এই পদে থাকবো না। এই শুয়োর এই সকল হত্যাকাণ্ডের বৈধতা দিয়েছে। এরপরে দেখেন এই সংসদে সবচাইতে আশ্চর্যজনক বিষয় হলো কিছু লোক বক্তব্য দিয়েছে যারা এতদিনে এই পৃথিবীতে থাকার কথা না। বিএনপির আব্দুল সালাম পিন্টু বেঁচে থাকার কথা, ফাঁসি হয়ে তার মারা যাবার কথা, জেলে থাকার কথা। জামায়াতের এটিএম আজহার ফাঁসি হয়েছিল, তার যে কোনো সময় রায় হতে পারত। এখন সে এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, বাংলাদেশের আইন প্রণেতা। আরও মজাদার এই সংসদ কেন জানেন? এই সংসদে আল্লামা দেলোয়ার হোসেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ কামারুজ্জামান, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ আব্দুস সোবহান, শহীদ আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, এই লোকগুলোর জন্য শোক প্রস্তাব করা হয়েছে। এটা কি ভাবা যায় আমরা আমাদের জীবদ্দশায় এমন শোক প্রস্তাব দেখব? স্পিকার, ভারতের ভারতপন্থী স্পিকার এই শোক প্রস্তাব গ্রহণ করেছে। এটা হলো এই সংসদের সবচেয়ে আশ্চর্যজনক, আরও সবচেয়ে চমৎকার বিষয় হলো কি, এই সংসদে নাহিদ ইসলাম খুব চমৎকার একটি বক্তব্য রেখেছেন। আর মজার একটি কথা বলেছেন জামায়াতের নেতা ডাক্তার শফিক, বয়স্ক কিন্তু তরুণ, যদিও তিনি এটা অনেক আগ থেকেই
নিজেকে তরুণ দাবি করে আসছেন। তারেক রহমান আর তার বয়স কিন্তু সমান। একজন দাড়ি রাখে, একজন রাখে না, একজন কালার করে, আরেকজন করে না। এই হলো তাদের মধ্যে মূলত পার্থক্য। সব কিছু ছাপিয়ে রহস্যের অবতারণা করেছে সালাহউদ্দিন আহমেদের বক্তব্য। তিনি বেগম খালেদা জিয়াকে স্মরণ করেছেন, খুব আবেগ আপ্লুত হয়ে স্মরণ করেছেন। কারণ বেগম খালেদা জিয়ার সাথে তিনি 40 বছর যাবৎ ছিলেন। অত্যন্ত সুদর্শন স্মার্ট এই সালাহউদ্দিন আহমেদ, আমি আগে অত্যন্ত পছন্দ করতাম এই লোকটিকে। এখনো করি না তা নয়, এখনো আমি তাকে সম্মান করি। তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো তার কর্মকাণ্ড আমার পছন্দ হয়নি। তিনি কখনো খালেদা জিয়ার কর্মচারী হিসেবে ছিলেন, কখনো সেবক, কখনো সহযোগী, কখনো সহকর্মী, কখনো মন্ত্রী, কখনো একান্ত সচিব। সারাটা জীবন তিনি খালেদা জিয়ার পিছনে ব্যয় করেছিলেন। খালেদা জিয়া এই লোকটিকে অত্যন্ত পছন্দ করতেন, ভালোবাসতেন এবং তার জন্য প্রচুর দোয়া করতেন। আপনি বুঝতে পারেন 9 বছর সে উধাও ছিল, বেঁচে আছে কিনা মারা গেছে আমরা জানতাম না, কিন্তু তাকে দল থেকে বাদ দেয়া হয় নাই। বর্তমানে বলতে পারেন বিএনপির সবচাইতে বিশ্বস্ত লোক এই সালাহউদ্দিন আহমেদ। আমি হয়তো বিশ্বাস করি না, আমি তাকে আগের মতো বিশ্বাস করি না, মানে সাধারণ জনগণ হিসেবে। তবে বিএনপির সবচাইতে বিশ্বস্ত লোক হলেন এই সালাহউদ্দিন আহমেদ। তিনি বিএনপির বিশ্বাসতা রাখেন, কোনো সমস্যা নাই। তারেক রহমান এই সংসদে বক্তব্য দিয়েছেন, জামায়াত নেতা ডাক্তার শফিক বক্তব্য দিয়েছেন, মজলুম জননেতা ফাঁসির দণ্ডপ্রাপ্ত এটিএম আজহারুল ইসলাম এই সংসদে বক্তব্য দিয়েছেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আব্দুস সালাম পিন্টু এই সংসদে বক্তব্য দিয়েছেন। আমি খুব আশা করেছিলাম লুৎফুজ্জামান বাবরও একজন মজলুম নেতা হিসেবে এই সংসদে বক্তব্য দিবেন বা দেওয়ার সুযোগ দেওয়ার হবে বলে আমি খুব আশা করেছিলাম। মজলুম পরিবারের সদস্য হিসেবে হুম্মাম কাদের চৌধুরীর একটি ছোট হলেও বক্তব্য আমি আশা করেছিলাম। হয়তো নেক্সট সেশনে দিবে। প্রথম অধিবেশন তো শুরু হয় নাই, প্রথম অধিবেশনের। তবে সংসদ যে দিক থেকে আপনি বিবেচনা করেন না কেন, বাংলাদেশের জাতীয় সংসদের এই অধিবেশনটি, শুরুর এই প্রথমের অধিবেশনটি অত্যন্ত চমকপ্রদ, ঐতিহাসিক, ভিন্ন, ব্যতিক্রম এবং ভিন্ন ভাবনা দেওয়ার মতো বিষয়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।